নমস্কার, আমি শুভাঙ্কি। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আরো একটা এপিসোড যেখানে অনেক মানুষ অনেক প্রশ্ন করেন এবং সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিই। এবং যিনি খুব সুন্দর করে উত্তরটা বলেন এবং মানুষকে বুঝিয়ে বলেন, আমাদের সকলের খুব প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকে কিছু কোশ্চেন অ্যান্সারের পর্ব আছে এবং সেই পর্বটি আশা করি আপনাদের অনেক ভালো লাগে। তাই আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এবং সবাই জানতে চাইছেন আপনাদের করা প্রশ্নের অ্যান্সার। তাই আমি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আমাদের কোশ্চেন অ্যান্সার পর্বে। অনেক মানুষের মনে অনেক প্রশ্ন। আপনারাও প্রশ্ন করতে পারেন এবং আমাদের একটা YouTube পেজ আছে, আমাদের একটা Facebook পেজ আছে, একটা Instagram পেজ আছে। সেখানে কিন্তু আপনারা কমেন্ট করে আপনাদের প্রশ্ন করতেই পারেন এবং অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী কিন্তু আমাদের পেজের নাম। এবং সরাসরি প্রশ্নে যাচ্ছি, কুটির শিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কঠোর পরিশ্রমের পরও চরম আর্থিক অনটন। এটা নিয়ে প্রশ্ন এবং যিনি প্রশ্ন করেছেন অঞ্জলি মাহাতো এবং তার বয়স আমরা জানতে পেরেছি 29 ইয়ার্স এবং তিনি কিন্তু পুরুলিয়াতে থাকে। বলছে, আমি বাড়ি থেকে হস্তশিল্প ও শাড়ির বুটিক চালাই। আমার সাথে গ্রামের আরো 10 জন মহিলা কাজ করে। আমাদের কাজের কোয়ালিটি খুব ভালো, কিন্তু আমরা সঠিক দাম পাই না। পরে বা দালালের আমাদের থেকে কম দামে কিনে শহরের বড় বড় মলে চড়া দামে বিক্রি করে লাভবান হচ্ছে। আর আমাদের ঘরের উনুন জ্বলছে না। আমরা কি সারা জীবন এই অভাবেই অন্ধকারেই থাকবো? জানতে চেয়েছি আপনার কাছে। তোমাদের একটা কথা বলি বা তোমাকে একটা কথা বলি বা তোমাদের মতো যারা আছে তাদের কথা বলি। দেখো, হাতের বুধ পর্ব এবং শুক্র পর্ব মানে বুড়ো আঙুলের নিচের অংশ, দেখো এই অংশটাকে বলি আমরা, যদি বসা যায় মানে বসা বা নিস্তেজ হয়ে থাকে, তবে কঠোর পরিশ্রম এবং প্রতিভা থাকা সত্ত্বেও মানুষ তার সঠিক পারিশ্রমিক বা সম্মান পায় না। আমি যদি তোমাকে একটা টোটকা দিই, তোমার কাজের জায়গা বা ঘরের উত্তর দিক কুবেরের দিক পরিষ্কার রাখো। সেখানে একটি কাচের বাটিতে গঙ্গা জল রেখে তাতে একটি লাল গোলাপ ফুল ভাসিয়ে রাখো। রোজ ফুল ও জল বদলাবে। একটি বিশেষ টোটকা তোমাদেরকে দেব, প্রতি শুক্রবার লক্ষ্মী পুজোর সময় 5টি গোমতী চক্র, 5টি হলুদ কড়ি বা লক্ষ্মীর চরণে অর্পণ করে পূজা শেষে সেগুলি একটি লাল রেশমি কাপড়ে বেঁধে তোমার ক্যাশ বাস্ক বা যেখানে তৈরি মাল রাখান সেখানে রেখে দিন। দালালের চক্র ভেঙে সরাসরি বড় কাস্টমার তোমার কাছে আসবে। একটা কথা শুনবে? এই গোমতী চক্রের টোটকা করার পর কলকাতার একটি বড় এক্সপোর্ট হাউসের ডিরেক্টর সরাসরি ওনার পুরুলিয়ার কারখানায় আসেন এবং ওনাকে একটি বিশাল বড় এবং লাভজনক ডিরেক্ট অর্ডারের চুক্তি সই করান। এরকম অনেক ফিডব্যাক কাহিনী আছে, গল্প আছে, শোনাবো একদিন। এবং এবার আমাদের প্রশ্নটা হলো, নতুন স্টার্টআপ বা রেডিমেড ব্যবসা শুরুর পরেই তীব্র মন্দা ও কর্মচারীদের অলসতা নিয়ে আমাদের প্রশ্ন। এবং আকাশ সিং প্রশ্ন করেছেন, বয়স 32 ইয়ার্স, সল্ট লেকে থাকেন এবং সেক্টর 5-এ, এবং বলছেন, আইটি চাকরি ছেড়ে নিজের একটা ক্যাফে এবং ক্লাউড কিচেন শুরু করেছি। বিশাল ইনভেস্টমেন্ট, ইন্টেরিয়র খুব সুন্দর, কিন্তু প্রথম 2-3 মাস ভালো চলার পর হঠাৎ করেই ব্যবসা ঝিমিয়ে গেছে। আর তার উপর কর্মচারীরা চরম অলস, কেউ ঠিকমতো কাজ করে না, খাবার নষ্ট করে, প্রতিদিন পকেট থেকে টাকা দিয়ে স্টাফেদের মাইনে আর দোকানের ভাড়া দিতে হচ্ছে। প্রজেক্টটা কি বন্ধ করে দেব, নাকি কোনো অলৌকিক পরিবর্তন সম্ভব? তোমাদের ছোট্ট একটা কথা বলি, নতুন ব্যবসায় সাফল্য বা স্টার্টআপের কারক হলো বুধ এবং কর্মচারীদের আনুগত্যের কারক হলো শনি। হাতের মধ্যমা আঙুলের নিচে শনি পর্ব যদি ব্যবসা বা কাটাকুটি রেখাযুক্ত হয় বা বসা হয়, তবে স্টাফ বা লেবাররা কখনোই টিকবে না এবং ক্ষতি করবে। তাই তোমাদের একটা টোটকা দিই, তোমার ক্যাফে বা অফিসের রান্নাঘর আগুনের জায়গাটি যদি ভুল দিকে থাকে, যেমন উত্তর বা উত্তর পূর্ব, তবে টাকা কর্পূরের মতো উড়ে যাবে। সমাধান হিসেবে প্রতি শনিবার দোকানে সামান্য কর্পূর ও ধুনো জ্বালিয়ে সারা ঘরে দেখান।
কর্মচারীদের আনুগত্য বাড়াতে এবং মন্দা কাটাতে ক্যাফের প্রবেশদ্বারে ভেতরের দিকে একটি কাচের পাত্রে সামান্য সন্দব লবণ মানে রক সল্ট রেখে দিন। শনিদেবের কৃপা পেতে শনিবার কোনো গরিব মানুষকে সর্ষের তেলে ভাজা খাবার দান করুন। এটা করুন, দারুণ ফল পাবেন। আকাশবাবু, এই নুন ও শনির টোটকা করার মাত্র 15 দিনের মধ্যে তার ক্যাফেতে কাস্টমারদের আনাগোনা ব্যাপক বেড়ে যায় জানো। অলস স্টাফদের মধ্যে 2 জন নিজে থেকেই চাকরি ছেড়ে দেয় এবং নতুন শত কর্মঠ স্টাফ আসায় ব্যবসা এখন দারুণ লাভজনক। আকাশবাবু, এরকম অনেক ব্যক্তি আসে আমাদের কাছে, আমরা তাদেরকে অনেক টোটকা অনেক পদ্ধতির মাধ্যমে ঠিক করে দিই। ফ্যামিলি বিজনেস বা পারিবারিক ব্যবসায় আংশিক ধস ও পিতৃপুরুষের অভিশাপ, এটা নিয়ে প্রশ্ন করেছে। এবং প্রশ্ন যিনি করেছেন আমাদের প্রশ্নকর্তা দেবরাজ ঘোষ, বয়স 50 বছর এবং তিনি চন্দননগরে থাকেন, হুগলি। এবং বলছে, আমাদের 3 পুরুষের সোনার গয়না ও মিষ্টির বড় ব্যবসা আছে। চন্দননগরে আমাদের নাম ডাক ছিল, কিন্তু গত 1 বছরে অদ্ভুতভাবে আমাদের মিষ্টির কারখানায় পর পর আগুন লাগা, সোনার দোকানে চুরি হওয়া এবং ফুড লাইসেন্স নিয়ে আইনি ঝামেলা শুরু হয়েছে। আমাদের সাজানো গোছানো সব বংশানুক্রমিক ব্যবসাটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বড়রা বলছেন এটা নাকি পিতৃপুরুষদের কোপ বা কেন বংশগত বা কোনো বংশগত অভিশাপ। এর থেকে মুক্তির উপায় কি জানতে চেয়েছে আপনার কাছে। দেখো, জ্যোতিষ, হস্তরেখা, তন্ত্র, বাস্তুদের সমাধান আছে। তোমাকে বলি, জন্মছক বা হাতের করতলে যদি পিতৃদোষ থাকে, রাহু ও সূর্যের জ্যুতি বা শনির কুদৃষ্টি, রবি ও গুরু পর্বতের উপর, তবে হঠাৎ করে সাজানো বংশগত ব্যবসা বা সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। একে তান্ত্রিক পরিভাষায় বংশবন্ধন বলা হয়। তোমাকে যদি আমি এটা টোটকা দিই, তোমার পৈতৃক বাড়ি বা প্রধান গদির দক্ষিণ দিকে পিতৃপুরুষের দিক বলে ভারী রাখুন এবং সেখানে পিতৃপুরুষদের ছবি যদি থাকে দক্ষিণ দেয়ালে উত্তরমুখী করে টানান। অমাবস্যার তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে কালো তিল ও জল তর্পণ করুন। ব্যবসার বাধা কাটাতে একটি তামার পাত্রে কিছুটা গোটা ধনে, 5টি লবঙ্গ এবং একটি গোটা সুপারি রেখে সেটির আপনার গদির আলমারির লকারে রেখে দিন। এটি বংশগত নেতিবাচক শক্তি দূর করে, ব্যবসার ঐতিহ্য ফিরিয়ে আনবে। আমি যদি তোমাকে একটা ছোট গল্প বলি, অমাবস্যার তর্পণ এবং গোটা ধনের টোটকাটি শুরু করার পর 3 মাসের মধ্যে তাদের সমস্ত আইনি ঝামেলা মিটে যায়। সোনার দোকান এবং মিষ্টির ব্যবসা আবার আগের মতো চন্দননগরের 1 নম্বর স্থান দখল করছে। বুঝতে পারলে? এই টোটকাটা অসামান্য ফল, সামান্য না, অসামান্য ফল। তাই সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।